দেখুন কেমন হয়েছে, দেখুন খুব স্পঞ্জি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি সকাল সকাল একটি জলখাবারের রেসিপি নিয়ে। আর আজকে সকালে জলখাবারের জন্য একদম বিনা তেলে স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে জলখাবারটা তৈরি করব কোনো রকম তেল ঘি ব্যবহার করব না, বিনা তেলেই কিন্তু আজকে জলখাবারটা তৈরি হবে। প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। আজকে জলখাবারটা আমি সুজি দিয়ে তৈরি করব। এখানে কিছুটা সুজি নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটি মেপেই কিন্তু আমি সুজিটা নিয়ে নেব। পুরো এক বাটি সুজি নিয়েছি। এবার এই বাটি মেপে আমি টক দই নিয়ে নেব। এখানে এক বাটির একটু কম আমি টক দই নিয়েছি। এবার টক দইটা যেমন নর্মাল টেম্পারেচার হয়, এবার এই টক দইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর টক দই যদি ফ্রিজে রাখেন তো ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে আপনারা ব্যবহার করবেন। সরাসরি কিন্তু ফ্রিজ থেকে বের করে টক দইটা দেওয়া যাবে না। এই বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। ভালো করে একটু মিক্সড করে নেব। এটা একটু ঘন হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দেবো। জলটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। এতে করে কি বলুন তো, সুজিটা অনেকটা ফুলে নরম হয়ে যাবে আর চিনি আর লবণটাও কিন্তু ভালো করে মিশে যাবে। এক সাইডে রেখে দিচ্ছি। সুজিটাকে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে আর ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এখানে গাজর নিয়েছি, গাজরগুলোকে দেখুন একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে একটা অর্ধেক টমেটো একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজকেও দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। এই জলখাবারটা একটু ঝাল ঝাল লাগবে, সেজন্য আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। খুব সুন্দর একটা কালার হবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব। এটা একটু ঘন হয়ে গেছে। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব ঘন হবে না, মিডিয়াম রাখতে হবে। সেই জন্য অল্প করে আবার একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। বন্ধুরা, আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কালারটা ঠিক আসছে না, আর একটু দেব। আবারও 1/2 চামচ দিয়ে দিলাম।
ভালো করে এইভাবে ফেটিয়ে নেব এটাকে। ভালো করে মিক্সড করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এরকম ঘনত্বের কিন্তু করে নিতে হবে। একটা ইনোর প্যাকেট নিয়েছি, ইনো মিশিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডাও দিতে পারেন। আমার বেকিং পাউডারটা শেষ হয়ে গেছে, ইনোটা বাড়িতে ছিল, সেই জন্য আমি ইনোটাই দিচ্ছি। 1 চামচ মতো ইনো দেব। ইনোটা আপনারা মাপ বুঝেই দেবেন, যতটা পরিমাণ সুজি আর দই দিয়ে করবেন সেই মাপ করেই কিন্তু ইনোটা দিয়ে দেবেন। ইনোটা কিন্তু বেশি হলেও ভালো হবে না, আর কম হয়ে গেলেও কিন্তু জিনিসটা ভালো হবে না। 1 চামচ মতো নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ইনোটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার পরে দেখুন একটা বাবলস তৈরি হয়ে গেছে। একটা টিফিন কৌটো নিয়েছি, এই টিফিন কৌটোর মধ্যেই আজকে ভাপাবো। কৌটোর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে টিফিন কৌটোর গায়ে মাখিয়ে নেব। এবার এই ব্যাটারটাকে ঢেলে দেবো। এবার টিফিন কৌটোর ঢাকাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার কড়ার মধ্যে জলটাও কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন কৌটোটাকে বসিয়ে দেব। এর উপর দিয়ে একটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এইভাবে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। এদিকে দেখুন আমার মেয়ে চলে এসছে কেক খাওয়ার জন্য। তুলি আজকে ভেজ কেক হচ্ছে, খাবে তো সবজি দিয়ে? হ্যাঁ, পড়া হয়ে গেছে? সেই ইংরেজি পড়াটা যে বলছিলাম করতে, সেটা হয়ে গেছে। কেকটা খাওয়ার পরে পড়া ধরবো। আর স্কুল খুলতে কদিন বাকি? 5 দিন। কত, 10 তারিখে খুলবে? আচ্ছা, তো ছুটির পড়া সব হয়ে গেছে তো? 25 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটাকে খুলে দিচ্ছি। এবার কৌটোটাকে তুলে নেব। এবার কৌটোর ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে, দেখুন শুধু খুব সুন্দর হয়ে ফুলেছে। এই ছুরি দিয়ে একটু দেখে নিই। দেখুন ছুরির গায়ে কিন্তু একটুকুনো লেগে নেই। এটা আমার পুরো ঠিকঠাক ভাপানো হয়েছে। কত সুন্দর সবজি দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু মিষ্টি নেই, হালকা মিষ্টি হবে, দেখছো? খেতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে আমি ধারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ধারগুলোকে এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটা কৌটো থেকে বের করে নেব। এবার প্লেটে এইভাবে উল্টিয়ে এটাকে বের করে নেব। নিচেটাও কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, খুব সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে। তুলি দেখো তোমার ভেজ কেক কত সুন্দর লাগছে দেখতে। মিষ্টি কেক খাও, আজকে ভেজ কেক খাবে? নাও ছুরি দিয়ে কাটো।
কাটো, ছুরিটা একটু জাঁক দাও। নাও। কেমন হয়েছে? ভেজ কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন একটা জালি জালি ভাব হয়েছে, আর খুব নরম হয়েছে, আর খুব তুলতুলে হয়েছে। তুলি কেকটাকে এরকম কোনা কোনা করে কাটো। এই ভেজ কেকটা খাওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ঝাল, টক ঝাল মিষ্টি একটা চাটনি করেছি। এই চাটনি দিয়ে আজকে খাওয়া হবে কেকটা। এই দেখুন চাটনিটা দেখুন, পেঁয়াজ পেঁয়াজ আছে। মোমো খাওয়ার জন্য যেভাবে চাটনি তৈরি করা হয় টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, ঠিক সেইভাবেই আমি চাটনিটা করেছি। একটু টক টক লাগবে, ঝাল ঝাল আর নোনতা লাগবে। তুলি, তোমার যখন স্কুল খুলবে এরকম টিফিনে বানিয়ে দেবো। হ্যাঁ, ওরকম সস দিয়ে খাবে, বেশ ভালো লাগবে। চাটনি দিয়ে খাও, বেশ ভালো লাগবে। আপনারা এইভাবে সুজি দিয়ে আর কয়েকটা সবজি দিয়ে এরকম ভেজ কেক বানিয়ে খাবেন। গরমের সময় বেশ তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি, খেতেও যেমন ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটা ভরা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।